শেষের দিনে পালকি এলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে। শেষের দিনে পালকি এলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে। কন্যা পুত্র ঘরে স্ত্রী সবার ছড়বে আখি, কেউ আটকাতে পারবে না রে, দরজায় খাড়া পালকি রে, দরজায় খাড়া পালকি। কন্যা পুত্র ঘরে স্ত্রী সবার ছড়বে আখি, কেউ আটকাতে পারবে না রে, দরজায় খাড়া পালকি রে, দরজায় খাড়া পালকি। শেষের দিনে পালকি এলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে।
বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি গ্রামে, বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে, শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধা বয়সে আশ্রয় নায়ার, এখন বৃদ্ধা বয়সে আশ্রয় নায়ার, ছেলের কাছে রই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? জনম ভরে ভাত্রা ধিলে পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলে পরের বাড়িতে, জনম ভরে ভাত্রা দিলে পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, যেমন পরের ঘরে বেঁধে বাসা, যেমন পরের ঘরে বেঁধে বাসা, বাস করে চোরই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই?
নিজের বাড়ি বুঝলি না ভবে মহাকালের পালকি যেন আসে যে কবে নকুল বলে নিজের বাড়ি বুঝলি না ভবে মহাকালের পালকি যেন আসে যে কবে সেদিন বুঝতে পারবে তুমি আমি সেদিন বুঝতে পারবে তুমি আমি এই দেশের কেউ নই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বাবার বাড়ি এই গ্রামে বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই এমন মানব জনম এমন মানব জনম আর পাবে না বারে বারে আর আশা হবে না জয় নিতাই গৌর প্রমানন্দ হরি হরি বল হরি বল হরি বলার লোক এখন কমে গেছে বুঝলেন না তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না কিছু লোক আছে জানেন তারা মনে করে যে আমরা যা করি কেউ জানতে পারবে না তিনি সব জানেন আর এখন অ্যান্ড্রয়েড ফোন হয়তো সবাই জেনে গেছে কি হয় না হয় কিন্তু এটা চিন্তা করে না যে আমি যদি ব্যাংক থেকে লোন নিই আমার ছেলে হোক জাতি হোক সেই ঋণ কিন্তু শোধ করতে হবে ব্যাংক কিন্তু ছাড়বে না ছাড়বে আমি লোন নিয়েছিলাম ওই প্রত্যেক মাসে আমাকে ৮,০০০ টাকা করে দিত তোর গাড়ির পিছনে ১,০০০ টাকা করে দিতে হতো এর বুঝুন এবারে কেসটা কোথায় যাচ্ছে আমি যত তাড়াতাড়ি বাবা পারি এই ঋণ আমি শোধ করব হ্যাঁ ব্যাংকের ঋণ রাখবো না তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আর আশা হবে না রে বল বারে বারে আর আশা হবে না
যাহা করে গেলে আসিয়া এক ভাই। চিত্রগুপ্ত লিখিয়া ধরিলেন খাতায়, তোমার বিচার করিবেন সেই বিধাতাই। বিচার কেউ কারো করে না, বিচার নিজেই থেকে দেখতে পায়। আপনি ভালো করছেন খারাপ করছেন, আপনার বিচার আপনি এখানে দেখে যাবেন, কাউকে করতে হবে না। বিচার করার কে? আমাকে একটা রিয়েলিটি শোরে দেখেছিল কিছুদিন আগে, জি সোনার জলসা ঘর, এইটুকু বাচ্চা ছেলে মেয়ে, তাদের বলুন তো তাদের কি জাজমেন্ট করব? একটি আসামের ছেলে ঢোল বাজে, 5 বছর মনে হয় না, তার জাজমেন্ট করার ক্ষমতা আছে? সে তো ভগবানের সাথে জড়িয়ে আছে। তা আমি একটাই কথাই বলেছিলাম যে আমি তার বারবার এখানে আসবো না, আর এই 12 ঘন্টা ধরে বসে থাকতেও পারবো না। তা আমি কাউকে বিরূপ করবো না, 10-এর মধ্যে 10 সব কটাকেই দেবো, তার যা ভাগ্যে আছে বা সে ওখান থেকে বেরোবে। তোমার বিচার করিবেন সেই বিধাতাই, তাহার কাছে থাকি চুকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মোহন, হও হুঁশিয়ার, তোমার বেলা তো বহে যায় আসে অন্ধকার। আমি যেখানে যাই একটা কথা বলি, রাস্তাঘাটে যখনই যাবেন না কেন, ওই যে বাইক চালান গাড়ি চালান, এই বাইক চালাতে চালাতে কানের মধ্যে ফোন গজে দিয়ে গাড়ি চালাবেন না। হ্যাঁ, আমাদের বিপদ আমরাই ডেকে আনি, তাহলে আর কি হবে? তাহলে যে সময়টা আছে আমাদের কাছে সেই সময়টাকে ব্যবহার করতে হবে, তবে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। নাহলে 2 দিনের আসা যাওয়া হবে, আর কিছু হবে না। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা তো বহে যায় আশায় অন্ধকার। এই মানুষ দেবতা হয় অবতার, আমরা যদি শেষ জানতে পাই তাহলে তিনি হচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর। মানুষগুলি ভগবানের রূপ ধরে এসেছিলেন, তারপরে আর কেউ আসেন নাই। এই যে আমাদের 2টো চোখ, আরেকটি চোখ হচ্ছে এখানে জ্ঞান চোখ। এই জ্ঞান চোখ না হলে গুরু চেনা যায় না, সাধু সঙ্গ করা যায় না, ঈশ্বরকে দর্শন করা যায় না। এই মানুষ দেবতা হয় অবতার,
ভবা কহে চোখ মেলে, ভবা কহে চোখ মেলে যে দেখো না বারে বারে আর আশা হবে না রে মন। বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না। বারে বারে আর বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। কে বলে পাগল সে যেন কোথায়, জানি না সে আছে বহু দূরে। মন কেন এত কথা ভাবে, ও পাগল মন রে, মন কেন এত কথা বলে। পাগল মন রে, মন কেন কথা বলে। কে বলে পাগল সে যেন কোথায়, জানি না সে আছে দূরে। মন কেন এত কথা বলে, পাগল মন রে, মন কেন এত কথা বলে। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে বোঝাতে। আমি বাকে আমার মনটাই বাকে, আজও পারলাম না আমার মনকে বুঝাইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে। পাগল মন রে, মন কেন এত কথা বলে। হাসি তুলেছে হইলে 40-এর হয় রে মনে মনে না মিশিলে মিলবে না মজো। আশি তলায় শের হইলে 40-এর মনে মনে আজ না হইলে মিলবে না রতন। পাগল মন রে, মনে কেন
এখান থেকে আরেকটি গান, সুকুমার বাউল বাংলাদেশের একজন খুব ভালো শিল্পী, এবং এই বয়সে উনি যে গান গেয়েছেন আমার পক্ষেও সম্ভব না। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা কবু নয় অপরাধ, কালো প্রতিবাদ। ভালোবাসা কবু নয় অপরাধ, কালো প্রতিবাদ। কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ? বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। অর্থাৎ ব্যঞ্জন সুমন হালদার, কিবোর্ড পুলক হালদার, বাসি উপেন বিশ্বাস, অক্টোপ্যাক অমিত রায়, তবলায় রাজীব কুমার হাজরা, সহশিল্পী প্রবীণ ভট্টাচার্য। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনন্ত জলে বারো মাস। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনন্ত জলে বারো মাস। বাউলের অন্তরে, বাউলের অন্তরে বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো ভালোবেসে যে উপহার
দিলে তুমি আমাকে চিরদিন থাকবে মনে ভুলবো না তোমাকে। তাই আমার বন্ধু বড় আঘাত পেয়ে কি বলছে, না তোমাকে কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, এই কি ছিল কপালে, ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে চিরদিন থাকবে মনে ভুলবো না তোমাকে। ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে চিরদিন থাকবে মনে ভুলবো না তোমাকে, চিরদিন থাকবে মনে ভুলবো না তোমাকে, চিরদিন থাকবে। ডেকে যায় বলি পিরিতি কাঁঠালের আঠা পিরিতি, বলি পিরিতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পিরিত করো না। যারা পীড়িত করেছো, যারা এখনো করনি করব বলে ঠিক করেছো, এই কার্তিকদার গোলে মালে কথা শুনো না ভাই, শুনো না। আচ্ছা আপনাদের মনে হয় যে আমার কথা শুনে কেউ প্রেম করবে? আমার না আছে ফেস, না আছে বুক, আমাকে কেউ লাইকও করে না। বলি পিরিতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। পরে ঘটবে যন্ত্রণা। যেমন ছিটে ঘুরে পিঁপড়ে পড়লে ছিটে ঘুরে, যেমন ছিটে ঘুরে পিঁপড়ে পড়লে সে পিঁপড়ে লড়তে চলতে পারে না। এই যে কেন বললাম চিটে গুড়, ওই 60 বছরের পরে না ওই চিটে গুড়ের মতন চিটিয়ে থাকে, কেউ আর কাউকে ছাড়তে চায় না। বলে বাবা কিছু হোক না হোক দুটো খেতে তো দেবে। গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না।
ছেলে না, চণ্ডীদাস রজকিনীকে পাওয়ার জন্য 12 বছর ধরে একটা পুকুরে ছিপ ফেলত। কত ধৈর্য তার। ওই কারণে আমি বলছি, চণ্ডীদাস করেছিল পিত 12 বছর ধরে। চণ্ডীদাস করেছিল পিত 12 বছর ধরে। কলির ছেলে মেয়ে করছে পিরিত 3 মিনিট অন্তরে। আরে 3 মিনিট অন্তরে। চণ্ডীদাস করেছিল পিরিত 12 বছর ধরে। এই কলির মানুষ করছে পিরিত 3 মিনিট অন্তরে। দাদা 3 মিনিট অন্তরে। গোলে মালে করলে পিরিত, গোলে মালে করলে পিরিত। ও বারেস্তা, গোলে মালে করলে পিরিত কি হবে জানো? তুমি মালকে ধরতে পারবে না। যার মন ভালো না, যার মন ভালো না, সে পীড়িতের মর্ম কি জানে। গোলে মালে গোলে মালে পিড়িত করো না। বলি পিড়িতি কাঁঠালে রাখা, ও আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পিড়িত করো না। গোলে মালে পিড়িত করো না। ওরে পিরিতি কাঁঠালে রাখা পিরিতি। ওরে মনে পিরিতি কাঁঠালে রাখা, আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পিরিত করো না। গোলে মালে পিড়িত করো না। গোলে মালে পিরিত করো না। গোলে মালে পিড়িত করো না। ও যশোদা মা, ও যশোদা জননী, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল। চুরি করে খাকে নি, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে। ছেড়ে দে মা জননী, 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 ছেড়ে দে মা জননী। ও কি ও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়ায় আছে কানুহারাম জাদাময়। তুই জলে না যায়ো, মাই তুই জলে না যায়ো, মাই তুই জলে না যায়ো। মাই হে কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়ায় আছে কানুহারাম জাদাময়। তুই জলে না যায়ো, জলে না যায়ো, মাই তুই জলে না যায়ো, জলে না যাইও, জলে না যায়ো, মাই তুই জলে না যায়ো, জলে না যাইও।
কদম তলা দিয়া কদম তলা দিয়া মাই তুই কদম তলা দিয়া মাই তুই কদম তলা দিয়া ওহো যাইও না মাই তুই কদম তলা দিয়া কদম তলা দিয়া মাই তুই কদম তলা দিয়া কানা यहाँ पाती से मांगो काना यहाँ पाती से मांगो राखी कर लगिया माई तू जल ना जाइयो চলে না যাইও जल ना जाइयो माई तू जल ना जाइयो চলে না যাইও ओहो ओरे कलशीते जल নাই যমুনা বড় যমুনা বড় দূর মাই তুই যমুনা বড় দূর মাই তুই যমুনা বড় দূর কলসিতে জল নাই যমুনা বড় হাঁটিতে না পারে রাধা হাঁটিতে না পারে রাধার পায়ে বেনুপুর মাই তুই জল না যাইও জল না যাইও মাই তুই জল না যাইও ঘাটে না যাও লাগে ঘাটে না যাও লাজে মা তুই ঘাটে না যাও লাজে মা তুই ঘাটে না যাও লাজে ওরে হাটে না যাও ঘাটে না যাও ঘাটে না যাও লাগে এই পাড়ার লোকে নাম রাখিছে রাখিছে কে রাখিছে এখন বলি না কিন্তু এখন বাকি আছে এখন বলবো আচ্ছা একটু রাধারানী একটু হাত তুলুন তো দেখি হ্যাঁ তুলুন তুলুন তো সব মায়েদেরকে বলছি একটু হাত তুলুন দেখি না হ্যাঁ লাইট লাইট সুন্দর এই তো বাহ আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে রাধারানীকে কলঙ্কিনী রাধা কেন বলা হয়েছে কেউ জানেন না গুগলে সার্চ করুন আমি তো স্টেজে উঠেই বার করে নিয়েছি আর আপনি তো লাইভ করেই যাচ্ছেন কলঙ্কিনী রাধা কেন কেন বলে কলঙ্কিনী কাকে বলে কেউ বলতে পারছেন না কলঙ্কিনী কেন বলে কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী পিএইচডি করেছেন পিএইচডি করেছেন না এখানে আসুন আমি দেখাচ্ছি পিএইচডি কাকে বলে কলঙ্কিনী অর্থাৎ যেসব মহিলাদের বিয়ে হওয়ার পরে সন্তান হয় না তাকে বলে বাজা নারী তাকেই বলে কলঙ্কিনী আর কলঙ্কিনী কে বলেছিল জানেন কৃষ্ণের প্রেমের গুরু হচ্ছেন রাধারানী কৃষ্ণর থেকে বয়সে অনেক বড় রাধারানী আর রাধারানী কার স্ত্রী না আয়ান ঘোষ আয়ান ঘোষের স্ত্রী আয়ান ঘোষের সঙ্গে যখন রাধারানীর বিবাহ হবে কৃষ্ণ তখন খুব ছোট কৃষ্ণর মামা আয়ান ঘোষ তো রাধারানী যখন মালাটা পরাবেন আর কৃষ্ণ তখনই মামার কোলে বসে পড়েছেন মালাটা দিয়ে দিয়েছেন একদম কৃষ্ণর গলাতে কি করবি করবা
কিন্তু বিয়ে হয়েছে, সংসার তো করতে হবে। 1 সপ্তাহ করেছিল। তখন রাধারানীকে বলেছিল যে ঠিক আছে, তুমি যখন আমার সংসার করবে না তাহলে সারা জীবন কলঙ্কিনী হয়ে থাকো। আর এখন তো সবার সাথে সবার প্রেম, তাই না? একটা বাচ্চাকে আপনি মোবাইল দিয়ে দেন, খাবারের নাম করবে না, ও মোবাইলের সঙ্গেই তার প্রেম। তো ক্ষতি কি আছে? মামির সঙ্গে ভাগ্নের প্রেম, অসুবিধা আছে কি? হ্যাঁ, একটু সারা দেন না, সেটাও জানেন না। এই গণেশ বাবু নাম রাখিছেন কলঙ্কিনী রাধে মাটি চলে না যাইও, চলে না যাইও, চলে না যাইও মাই তুই চলে না যাইও, চলে না যাইও, মাই হে কলঙ্কিনী রাধা পদ্ম ডালে বসিয়া আছে কানুহা নাম জাদা মাই তুই চলে না যাইও, চলে না যাইও, চলে না যাইও মাই তুই চলে না যাইও, 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 চলে না যাইও। তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায়, পাখি কমেলে ভাসে যায় এই খাঁচার ভিতর আছে, পাখি কমেলে আসে যায়। ধরে ভাই দরজায়া মধ্যে মধ্যে ছলকা কাটা, আঁখু ধরে লয় দরজায়া মধ্যে মধ্যে ছলকা কাটা, নইলে কি পাখিটির এমন ব্যবহার, পাহাড়ের পার নইলে কি পাখিটির এমন ব্যবহার, কোনদিন খাঁচা
ছিল ও পাখি কবে আসে যায়। তুই রইলে খাঁচারা খাঁচা যে তোর কাঁচা পাশে তুই রইলে খাঁচারা খাঁচা তৈরি কাঁচা বাসে দিন খাঁচা মোহর বেখসে খাঁচা মোহর বেখসে ফকির লালন কেঁদে পাখি কবে আসে যায়, পাখি কবে আসে যায়। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর। পাখি উড়ে যাবে এই না খাঁচা ছাড়ি, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলি। কিছু যাবে সঙ্গে সঙ্গে কিছু যাবে? কিছু যাবে না। এই প্রাণ পাখিরা যতক্ষণ এই দেহের মধ্যে আছে ততক্ষণ এই দেহের দাম, যেই না এই নিঃশ্বাস একেবারে বেরিয়ে যাবে তেমনি এই দেহটাকে মৃতদেহ বা ডেড বডি বলে ঘোষণা করা হবে। আর এই ডেড বডির কোনো দাম নেই। কি করবে? এই দেহটাকে নিয়ে গিয়ে শ্মশানে পুরে ছাই করবে, না হলে সমাধি দেবে, আর না হলে অন্যান্য ধর্মের জায়গায় সেখানে তারা কবর দেবে। প্রাণে পাখি উড়ে যাবে এই না খাঁচা ছাড়ি, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলি। ভাই বন্ধু
দিনে কেউ নয়তো শেষের দিনে সবাই হবে পর রে মোনা কেন বাঁধো দালান ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। রক্ত মাংস চর্ম গলে পচে যাবে, শিরায় উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস চর্ম গলে পচে যাবে, শিরায় উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড হবে লণ্ড ভণ্ড, মুন্ড মেরুদণ্ড হবে লণ্ড ভণ্ড, পরে রবে শ্মশানের পর রে মোনা কেন বাঁধো দালান ঘর রে মোনা কেন বাঁধো দালান ঘর। হরিবল 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 হরিবল। এত সাধের মানব দেহ হেলাতে হারাইলি, জীবতায় উদ্ধারেরও চেষ্টা না করিলি। এত সাধের মানব দেহ হেলাতে হারাইলি, জীবতায় উদ্ধারেরও চেষ্টা না করিলি। অধম দেবীর আসে বলে নাম করো ত্রিসন্ধ্যা কালে, অধম দেবীর আসে বলে নাম করো ত্রিসন্ধ্যা কালে। অন্তরেতে দিয়া এই অন্তর রে মোনা কেন বাঁধো দালান ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর রে মোনা আমার, কেন তো নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন রাধা মাধবীর আশীর্বাদে, আর আমিও ভালো আছি। আমি প্রতিদিনই আপনাদের সামনে ভীষণ পরিমাণে মানে আমি যেখানে যাই সেখানকার পরিবেশগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। তো
আমি এই ভিডিওতে আপনাদের সামনেও কিছু পরিবেশের ভিডিও শেয়ার করলাম, আশা করব ভালো লাগবে। আর সঙ্গে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে ভুলবেন না, কারণ আপনাদের এই কমেন্ট, আপনাদের একটা লাইক একটা মানুষের মানে আমাদের মতো সাধারণ মানুষের জীবনে কতটা মানে পাওনা, সেটা একমাত্র আমরাই বুঝি, আর কেউ হয়তো বুঝবে না। তো এই জন্য বারবারই মানে আপনাদেরকে বলতে হয় যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখছেন, কিন্তু শেষে আর একটু সময় নষ্ট করে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব যে এইরকম লাইক কমেন্ট রেখে যাবেন, তাহলে ভীষণ ভালো লাগবে, আনন্দ পাবো। কারণ আপনাদের এই উৎসাহ আর আমাদের মনে যেভাবে আনন্দ এনে দেয়, এইটুকু ছাড়া আমাদের কাছে এই অবস্থায় আর কিছুই নেই। তাই আপনারা এইভাবে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, যাতে সামনের দিনগুলোতে আরও এগিয়ে যেতে পারি, এইভাবে সাপোর্ট করবেন। তো আপনারা যেভাবে অল্প সময়ে আমাকে এইভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে এসেছেন, তাতে আপনাদেরকে কৃতজ্ঞতা জানালে হয়তো ভুল হবে। আমি অনেকটা ভালোবাসা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে আদায় করে নিতে পেরেছি। আরও যাতে সামনের দিনগুলোতে আপনাদের আরও ভালোবাসা পেতে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। কারণ আপনাদের সহযোগিতা, ভালোবাসা, সাপোর্ট না পেলে আমি কিছুতেই এগোতে পারবো না। তো ভিডিও বানাতে গেলে অনেক ভুল ত্রুটি করবো, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারাই আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। তো সেই ভুল ত্রুটিগুলো আমি আমার ভুলগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি ব্যক্তিগতভাবে কোনো গান পছন্দ হয়ে থাকে, তাহলে কিংবা কোনো রকম কোনো পরিবেশের ভিডিও আপনাদের পছন্দ, সেগুলোও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি খুব চেষ্টা করব আপনাদের পছন্দের গানগুলো নিয়ে আসার জন্য, পরিবেশের ভিডিওগুলো নিয়ে আসার জন্য। কারণ ওইগুলো যদি নিয়ে আসতে পারি, মানে সব থেকে বড় পাওয়া কিন্তু আমার হবে, এর থেকে আর বেশি কিছু নয়। মানে আপনাদের সামনে সব থেকে মানে আপনাদের প্রিয় জিনিসগুলো যদি আমি নিয়ে আসতে পারি, সেটাই হবে আমার বড় পাওয়া। তো ভিডিওর মাধ্যমে আপনাদের বললাম অনেক ভুল ত্রুটি করব, তার মধ্যেও আপনারা ক্ষমা করে দেবেন, কারণ আপনারা হলেন আমার পরিবারের সদস্য, আর এখন আপনারাই হলেন আপন মানুষ। তাই আপন মানুষ যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি করে, তাহলে সেগুলো ক্ষমা করে দিতে হয়। আপন মানুষ কেন বলছি না, আমি তো প্রতিনিয়ত ভিডিও ছাড়ি, আপনারা প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করছেন, আর এইভাবে যাতে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যান, এটাই আপনাদের কাছে অনুরোধ করব। তো আমি অল্প সময়ে আমার সদস্য সংখ্যা দেখলেই বুঝতে পারবেন। তাই যে সকল বন্ধুরা নতুন আসছেন তাদেরকে বলবো, আপনারা হয়তো ভিডিও দেখছেন কিন্তু আমার সঙ্গে যুক্ত হচ্ছেন না, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা না পেলে আমি যেখানকার মানুষ সেখানেই থেমে যাব। তাই আপনাদের সাপোর্ট ভালোবাসা অবশ্যই প্রয়োজন, আমাকে করবেন এইভাবে সাপোর্ট। আর সামনের দিনগুলোতে যাতে এইভাবে আপনাদের সাপোর্ট পেয়েই এগিয়ে যেতে পারি, সেটাই আমার সঙ্গে থাকবেন। তো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট একটা করবেন খুব কষ্ট করে। আমি জানি আপনারা আমার মূল্যবান সময় মানে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখছেন, সেই জায়গায় হয়তো আপনাদের ওপরে বেশি পরিমাণ আমি চাপ দিয়ে দিচ্ছি লাইক কমেন্ট করার জন্য। তবুও যারা পারবেন তারা করবেন, যারা পারবেন না তারা করবেন না, এইটুকু অনুরোধ। আর অনেকেই আছেন যে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমার এই সকল কথাগুলো শুনতে শুনতে বোর হয়ে যাচ্ছেন, সেই কারণে আপনাদেরকে বলছি একদমই টেনশন নেবেন না। কারণ আমার কথাগুলো যে শুনতে হবে, আপনারা যে প্রতিনিয়ত আসছেন সেটা নয়। আমি কিন্তু এই কারণে ভিডিওর শেষেই আমি আমার কথাগুলো দিয়ে থাকি, আর যাতে আপনাদের অসুবিধে না হয়। আসলে যারা যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন নতুন নতুন বন্ধুরা আসছে, তাদেরকে অ্যালার্ট করার জন্য এবং তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। তাই আপনাদের মানে প্রত্যেকটা ভিডিওর শেষে এই কথাগুলো বলে থাকি। আপনাদের যদি অসুবিধে হয় স্কিপ করতে পারেন, তবে অনুরোধ আপনাদের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি খুব চেষ্টা করি আপনাদের পছন্দের মতো ভিডিওগুলো নিয়ে আসার জন্য। আর সেই জায়গায় যদি কিছু ভুলভাল করে থাকি ক্ষমা করবেন, নিজের বাড়ির একজন পরিবারের সদস্য মনে করে। তো চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। এখনকার মতো টাটা।